আমি অফিসে যাই, দরজাটা দাও। আইতে কি দেরি হইব অফিস দিয়ে? না, আমি তো সকাল সকালে চলে যাবো। আচ্ছা, তা আওয়ার সময় একটু মোর মায়ের একটু ডাক্তারটা দেখাইয়ে আজকে সন্ধ্যার সময় হ্যাঁ ডাক্তার দেখানোর সিরিয়াল দেওয়া আছে, তো দেখাইয়ে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, মা বাপের ডাক্তার দেখাইবে তার সন্তানরা, ঠিক আছে, দেখাশোনা করবে আর মাইয়ে পোলায়, ঠিক আছে। তোমার মার তো মাইয়ে পোলার অভাব নাই, পোলা আছে, মাইয়ে আছে, আমি দেখাইতে যাবো কে? বুঝলাম না কি সমস্যা। এটা কোনো কথা কইলেন? এটা কেমন কথা কইলেন? না, এটা কোনো কথা না, আমার তো অন্যান্য কাজও আছে, ঠিক আছে। আমি এখন অফিস করবো, আওয়ার সময় আবার তোমার মায়ের ডাক্তার দেখাবো, আমার কি আর কোনো কাম কাজ নেই? আচ্ছা ঠিক আছে, দরজা দাও। আর ওই যে আমার মায়ের যে কালকে ডাক্তার দেখাই আনছো, হ্যাঁ ওষুধপত্র টাইম টু টাইম খাওয়াইও, ভালো হইলে গরম পানি দিয়ে গোসল করাবা, আর ওই একটু সুপ্রেন দিয়ে গরম গরম খাওয়াইয়া মাথায় তেল পানি দিয়ে ঘুম পড়াইতে, ঠিক আছে? যা কইছেন এগুলো কিছুই পারবো না, কারণ আমি এখন বাসা দিয়ে বেরোম, আমার আইতে রাত্র হইবে। সমস্যা কি? বুঝলাম না কি সমস্যা। আপনি কইলেন না মা বাপের সেবা যত্ন করে সন্তানেরা, আমি কি আপনার মা সন্তান? আমি তো আপনার মায়ের সন্তান, আপনার বইনের আইতে কন। আমি কিসের লেগে আপনার মায়ের কাউকে ডাক্তার দেখাই আনছি? আমি না, আপনি গেছিলেন আপনার মায়ের ডাক্তার দেখাইতে? আমি গেছি, কিন্তু আপনি আজকে আমার মায়ের ডাক্তার দেখাইতে পারবেন না। আপনার মায়ের রাইতে বেড়ে খাওয়াই কি আমি না? আমি যাই আমার বাপ মার তার 1 মাসেও আপনার মায়ের গোসল করাই আমি, আপনার মায়ের খাবার দাবার সব করাই আমি। আজকে আমার মায়ের একটু ডাক্তার দেখাইতে যাইতে কইছি, আপনি কইতেছেন সেবা যত্ন করে সন্তানেরা। আমি কি আপনার মায়ের সন্তান? আমি সন্তান না। আপনি আপনার বইনের আইতে পান বা আপনি অফিসে যান, আমি এগুলো কিছুই পারবো না। আমি এখন বাইরে সংসার করতে হইলে এই জন্য আমি যেভাবে লাগবে না সংসার করা, আপনি অন্য কেউ দেখে লন। প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা যে অভিনয়টি করলাম এটার মধ্য থেকে আপনারা কি বুঝতে পারলেন? আসলে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে আমি শ্বশুরবাড়ির মেয়েকে বিয়ে করেছি, শ্বশুরবাড়ির অন্য সবাইকে তো আর বিয়ে করিনি। এই কথাটির সাথে অনেক রকমেরই সাংঘর্ষিক মন্তব্য আছে। আসলে আপনি যাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করেছেন সে তো আপনার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, সে তো আপনার লাইফ পার্টনার। তো তার বিপদ আপদে যেমন আপনাকে পাশে থাকতে হবে, আপনার বিপদ আপদে কিন্তু সেই পাশে থাকবে বা থাকে। তো সেজন্য দেখা যাচ্ছে যে আপনার মা বাবা বা আপনার পরিবারের যারা রয়েছে তাদেরকে তো সেবা শুশ্রূষা বা যত ধরনের যত্নাদি যা কিছু করা প্রয়োজন, যতটুকু যাই কিছু করা প্রয়োজন, তা তো আপনার সহধর্মিণী করে থাকে। তো তার বিপদে তার পরিবারের যদি কেউ কখনো অসুস্থ হয় বা তারা যদি কোনো একটা বিপদে পড়ে, অবশ্যই আপনাকে কিন্তু তার পাশে দাঁড়ানো উচিত। এটা না করে আমরা অনেক সময় সম্পূর্ণ বিষয়টিকে ইগনোর করি এবং বলি যে তোমার তো অন্যান্য ভাই বোনেরা আছে বা তোমার অন্যান্য আত্মীয় স্বজনরা আছে। আমরা স্ত্রীদের ক্ষেত্রে সেটা বলে থাকি, স্ত্রীদের ক্ষেত্রে বলে থাকি যে তুমি করো, বা তোমার অন্যান্য ভাই বোনেরা কোথায়, তোমার চাচা মামারা কোথায়, তারা করবে। আসলে আপনিও তো তাদের জামাই, সন্তানের মতো। তো একটা কথা কি পুরুষরা বেশি বলে যে আমি তো বিয়ে করছি তোমার বাপের বাড়ির লোকজন না। তো সেই ক্ষেত্রে যদি স্ত্রীরাও যদি বলে, স্ত্রীদের তো সাধারণত শ্বশুর শাশুড়ি সবার বা ছোট দেবর ননদ থাকলে তাদের টেক কেয়ার করা লাগে, তো স্ত্রীরা কিন্তু সাধারণত বলে না যে আমি তো বিয়ে করছি তোমাকে বা আপনাকে বিয়ে করছি, আমি আপনার বাবা মার কেন করবো। কিন্তু দেখেন এটা কিন্তু মেয়েদের হরহামেশা শুনতে হয় না? হ্যাঁ, সেটাই তো। এজন্য আমরা এই ধরনের আর কি যে একটা কনজাস্টেড মেন্টালিটি নিয়ে চলি। আপনারা আবার ভাইবেন না যে এটা আমাদের বাস্তবতা দিয়ে। আমার কিন্তু শাশুড়ি নাই, উনি মারা গেছেন 4 বছর হয়েছে। আমার শ্বশুরও নেই, উনি 1.5 বছরের মতো হয়েছে মারা গেছে। এইটা মানে শুধুমাত্র আমরা বানালাম এই কারণে, সমাজে এই জিনিসটা না আমরা খুব দেখি, মানে এত দেখলে নিজেদেরই অনেক খারাপ লাগে, খুব খারাপ লাগে। এইটা থেকে আর কি আমরা বানালাম যে এইভাবে একটা মেয়েকে যেন শুনতে না হয়। একটা মেয়ে আপনার ঘরের ঘরণী হয়ে যে কাজগুলো করে, এটা যদি আপনি হিসাব করেন, সে যদি এই সময়টা বাইরে ব্যয় করে, কোনো অফিসে যদি জব করে বা কিছু, তাহলে কিন্তু তার স্বাধীনতা থাকবে, সে বাবা মারও সেবা যত্ন করতে পারবে, টাকা পয়সা উপার্জন করতে পারবে। বলেন, আমি আপনার কথার ভিতরে ইন্টারাপ্ট করলাম। তো যাই হোক, আমরা আমাদের সমাজটাকে সবাই মিলে গড়ব এবং একটা সুন্দর সমাজ গড়ার জন্য সবার প্রতি আহ্বান থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।